মানে আমরা যখন আমরা কিন্তু 4-5 দিন সারা দিন নদীর ভিতরে গোলার পানি সুরমা নদী কাজ করেছি। আমি দেখি জয় ইভেন আমাদের হিরোদের মধ্যেও ও নিজে অনেক দূর থেকে এসে এসে হাত ধরে ধরে সবাইকে নিয়ে যাচ্ছে। এই যে মানুষের ভিতরে একটা মানবতা, উদারতা এবং নিজেকে স্যাক্রিফাইস করা, এই জিনিসগুলি যাদের মধ্যে থাকে তারাই কিন্তু ভালো মানুষ। আমরা আসলে সিনেমার মধ্যে আমরা অনেকেই সুযোগ পাই, অনেকে পাই না, যার জন্য কেউ আমরা অনেক বড় জায়গায় চলে যাই অভিনয় করতে করতে, কেউ আবার দেখা যায় যে ওই জায়গায় যেতে পারে না। আসলে সবাই অনেক ভালো আর্টিস্ট। আমরা ইনশাল্লাহ আরও কাজ করবো বলে আশা করি। রোশন এবং জয় সবার সাথে আমরা আরও কাজ করবো ইনশাল্লাহ। এবং আর ডেড বডি নিয়ে অনেক কথা আপনারা বলেছেন। আমি যেহেতু প্রথম দিকেই বলি, আমি যেহেতু হাইটেক কাজ পছন্দ করি, আমার অনেক ভালো লেগেছে। আর আমার যারা ফ্যান আছেন, বাংলাদেশে যারা ফ্যান আছেন, আর এটা আসলে সিনেমা এমন একটা জিনিস, এটা মুখে বলার জিনিস না। আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্তত আপনি কথা বলবেন না, আমি বলছি আমি ট্রেলার দেখার পরে বলবো, আমি ট্রেলার দেখে তারপরে কথা বলবো, কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না। এই জন্য আমি ট্রেলারটা দেখেছি, সত্যিকারের অসাধারণ একটা ট্রেলার। ছবিটা অবশ্যই ভালো হবে। বর্ষা যেটা বললো যে ইকবাল ভাই তো অনেক টুইস্টটা রেখে দেয়, যে গল্পটাকে ক্লিয়ার বোঝাতে দেয় না, এটা হলে যে মানুষ দেখবে। এটা তো অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর ছবি বানিয়েছে। আমি যেটা আলমগীর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, আমরা কেন সবাই ঈদেই ছবি রিলিজ করব? কেন আমরা ছবি তো রিলিজ করবো, সারা বছর রিলিজ করবো। এই মাহমুদ কলি স্যার আছেন, অমর সানি ভাই আছেন আমাদের, ওনারা ছবি রিলিজ করে নাই, সারা বছর ছবি রিলিজ করে নাই। তায়েব ভাই আছেন, সবাই তো ছবি রিলিজ করে। তাহলে এখন এই আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে, এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো 13-14টা, আমরা ঈদের ছবি রিলিজ করবো। হোয়াট ইজ দিস? তাহলে হল মালিকটা কি সিনেমা হল বন্ধ করে দিবে? এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর সারা বছর আমরা ছবি রিলিজ করবো না। তাহলে হল মালিকটা তো আস্তে আস্তে এই কারণে 800-1600 হল থেকে আজকে হলো 80টাতে পৌঁছেছে। কয়দিন পরে থাকবেই, হল তো কয়দিন পরে থাকবেই না। আগে আমরা সিনেপ্লেক্স কি বোধরা সার্চ যখন শুরু হলো, সিনেপ্লেক্স শুরু হলো, সিনেপ্লেক্স সিনেমার জন্য। তারপরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যমুনা সিনেপ্লেক্স শুরু হলো। এগুলো তো আমাদের পরে আসে। আমাদের ঐতিহ্য তো সিঙ্গেল স্ক্রিন, সিঙ্গেল স্ক্রিন তো হারিয়েই গেছে এখন। অমর সানি ভাইয়ের ছবি কি আমি মধুমিতাতে ছবি দেখতে যাই, কত ধাক্কা খাইছে টিকিট কেনার জন্য। এটা কি ঈদের জন্যই বসেছিল না ঈদের জন্য বসেছিলাম আমরা? আমার বক্তব্য এগুলো থেকে বেরোয় আসতে হবে। আমি এই কারণেই বলেছি নেত্রীদা লিডার ছবি আমরা ঈদে দিব না। ইভেন আমি যেই ছবি রিলিজ করব সেটা নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা করবো যে ঈদ ছাড়া কেন দর্শক হলে যাবে না, দর্শক কি সিনেমা দেখা ভুলে যাবে? আমরা 11 মাস কোনো ছবি দেখবো না, শুধু 1 মাস ছবি দেখবো, এরকম হতে পারে না। বা 2 মাস ছবি দেখবো, 10 মাসই দেখবো না। এটা আবার চেঞ্জ করবো। এটা আমরা চেঞ্জ করবো, ছবি বানিয়ে আমরা 12 মাসের মধ্যে আমরা মাঝে মাঝে ছবি রিলিজ করবো। আর শিল্পী সমিতিতে যারাই আসে, আমরা আশা করি নিপুণ আপু, মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন, এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন। কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে, যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না। এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায়, আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়। এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। চলচ্চিত্রের বাবা মা হচ্ছে প্রডিউসার, ডিরেক্টর, আমরা হচ্ছে সন্তান, শিল্পী সমিতি। আমরা কিভাবে বিদেশি ছবিকে ব্লক করে দিব যে না করে দিতে পারবো? এটা সম্ভব না। একটা শিল্পী সমিতিকে সম্ভব। আমি অনেকগুলো নিউজ দেখেছি, কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে ডিজাইন দিয়ে চলে গেছে, তখন কিভাবে আটকাবে? এটা আটকানো সম্ভব? এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন শিল্পী সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি রাগ চোষা করি, এটা ঠিক হবে না। এইবার আমি খসরু ভাই এবং যারা আমাদের আছেন সবাইকে বলবো যে জরুরিভাবে প্রযোজক সমিতি নির্বাচন করা, না হলে এই চলচ্চিত্র ঠিক করা যাবে। চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে। একটা সংসারে বাবা না থাকলে তো এমনিতে সংসার চলে। আমাদের চলচ্চিত্র আজকে কত বছর ধরে বাবা নাই, চলবে কি বলবো না তোমার সাথে। ধন্যবাদ ভাই আপনাদেরকে।
আপনারা অনেক কষ্ট করে এসেছেন রোজার দিন। হ্যাঁ, আমরা নিজেরাও রোজা ছিলাম। তা আমরা সবাই ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। আর ইকবাল ভাইয়ের ছবি আমরা দেখতে যাব ইনশাল্লাহ। আর আমি আজকে এখানে আসার কারণে চারটা। একটা হচ্ছে রিলেশন, যেটা ইকবাল ভাইয়ের সাথে আত্মার রিলেশন হয়ে গিয়েছে। আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি, ওনার মুভিটাকে আমার প্রমোশন করার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। আরেকটা হচ্ছে লাভ, যেটা আমার হিরো রোশান এবং আমার ইকবাল ভাই দুইজনের মধ্যেই আমার রয়ে গেছে, যে লাভ, রিলেশন এবং হচ্ছে কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি, এগুলো সব কিছু মিলে আজকে আমি আর বসে এখানে ইনশাল্লাহ আমরা সিনেমা হলো ছবি দেখতে যাব। তবে সিনেমাটা রিলিজের ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে বলবো কি বলবো না আমি জানি না, কারণ ছবিটা এত কারাকারি মারামারি করে রিলিজ না করে ছবিটা 2 সপ্তাহ পরেও তো রিলিজ করা যায়। কারণ 2 সপ্তাহ পরে কি ছবি লাগবে না সিনেমা হলে? তখন তো বাংলাদেশে যদি 100টা হল থাকে, 100টা হলেই ছবি রিলিজ, ছবি না এত মারামারি কারাকারির দরকার কি? ছবি রিলিজ হতে থাকবে। এই 2-4টা রিলিজ হবে, আপনি আবার একটু সময় নিয়ে চিন্তা করেন। এটা আমি এখনই ডিসিশন নিতে বলছি না আপনাকে, আপনি এটা চিন্তা করেন যে 2 সপ্তাহ পরে করলেও তো ঈদের আমেজ থাকবে, বাট আপনি বাংলাদেশের সবগুলো হল পাবেন। কথা বলছেন? আপনি সবগুলো হল পাবেন। কেন এত করতে হবে? যারা বিজনেস করার জন্য সবাই ছবি বানাচ্ছে তারা করুক না, কারণ আপনার যে ছবি, এই ছবি যখন রিলিজ হবে সত্যিকারে বলতে পারি প্রচুর দর্শক আসবে, প্রচুর। সেটা আপনি ঈদের দিন রিলিজ করেন বা ঈদের 2 সপ্তাহ পরে রিলিজ করেন, এটার ব্যাপারে একটু ভেবে দেখবেন। এটা আমি রিকোয়েস্ট করবো, এটা অবশ্যই আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ ইকবাল ভাই। ইকবাল ভাইকে একটু হাত করে, অনেক সুন্দর ছবি বানিয়েছে। আমাদের মিশা ভাইয়ের সাথে কম্পিটিশন ভিলেন এবার সানি ভাই, ওয়ার মুভি দেখেছেন না, মানে এবার ভিলেন ছবি বানানো হবে। কিলিং হচ্ছে টাইগার শ্রফ আর হচ্ছে হলো ঋত্বিক রোশন। এবার আমাদের ভিলেনরা হচ্ছে ঋত্বিক রোশন আর টাইগার শ্রফ। আসেন আমি তো বলছি যে আমি যাবো, এখন হিরো যে কথা বলছে তার বাইরে আমি যাবো না, কারণ আমি হিরোর সাথে আরেকটু পার্সোনাল ডিসকাস করবো। হিরো যেটা বলবো আমি সেটাই বলবো। থ্যাংক ইউ।